আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শান্ত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। এই বছর আমাদের প্রচুর পরিমাণে কাজের চাপ আছে, আর সেজন্যই মূলত আমরা নিজেরাই কাজ করতেছি। যখনই সময় পাই, সুবিধা পাই, তখনই নিজেরা কাজ করি, প্লাস অন্যদেরও সাথে নিয়ে আমরা কাজ করি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজেদের ক্ষেতেই মূলত আমরা ট্রাক্টর দিয়ে হাল বাইতেছি, আর এই হালটা নিজেই বাইতেছি। তো আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করি। মোটামুটি ছোট বড় সব ধরনের গাড়ি চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। যে সমস্ত আমাদের গাড়ি আছে, সমস্ত গাড়ি আমি সবই চালাতে পারি। তো এগুলো আস্তে আস্তেই হইছে, কারণ অটোমেটিক্যালি হুট করে হয় নাই। বাট অনেকদিন ট্রাই করার পরবর্তীতে অটোমেটিক্যালি গাড়ি চালানো মানে শিখছি বা হইছে। তো এই বছর আমরা যত দ্রুত পারি আমরা হাল শেষ করে দিয়েই মূলত এখানে বোনার চেষ্টা করব, বা বীজ দিয়ে বোনার চেষ্টা করব। তো যাই হোক, মাশাআল্লাহ, যে এই পাশে কিছু মাসকলাই ছিল, তো এই মাসকলাইগুলো তুলে নিয়ে তার পরবর্তীতে আমরা আবার শুরু করব হচ্ছিল এই পাশে হাল দেওয়ার জন্য। আমরা একটা ক্ষেত্রে দ্রুত চেষ্টা করি হাল দেওয়ার জন্য। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর শাপলা ফুলছে। আমাদের চাচার ক্ষেতেই মূলত শাপলা ফুলটা ফুটছে। তো দুপুর টাইমে ফুলটা আস্তে আস্তে মানে চুপসে গেছে, কিন্তু তারপরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রকৃতির মাঝে কাজ করতেছি, মাশাআল্লাহ, খুবই ভালো ভালো লাগে। আর আমরা সকল ধরনের সার আনছি, আমরা দ্রুত চেষ্টা করতেছি আমাদের বড় ট্রাক্টর দিয়ে হাল বাইয়ে একদিনের মধ্যে কাভার দিয়ে। তো এটা হচ্ছে বাংলা ডিআইবি, আর প্লাস হচ্ছে আরও কিছু সারের সংকট ছিল। এটা হচ্ছে পটাশ। তো আমরা সাধারণত গ্রামে বাসায় আমরা বলি হচ্ছিল মাইটা আর পটাশ বলি আমরা, বা ধুলা সার বলি। তো এই সারগুলা মূলত ভাই মিক্সার করতেছে, বা সাথে আমাদের ভাইস্তে আছে সবুজ, ও মিক্সার করতেছে। আর একটা ক্ষেত্রে যখন আমরা চাষাবাদ করি বা আবাদ করি, তখন আমাদের প্রচুর পরিমাণে সার লাগে, আমরা সার ইউজ করি। আর বীজ বোনার আগে অবশ্যই ক্ষেতে সকল ধরনের সার টার বীজ বপন করতে হবে। এই যেমন হচ্ছে ইউরিয়া সারটা, সাধারণত অনেকে কেউ দেয় না, কিন্তু আমার ভাই ইউরিয়া সারটা দেয়, সব ধরনের মানে মানে যে ইগুলা দেয়, সারগুলা দেয়। কারণ হচ্ছে কি, সব ধরনের সারগুলা দেওয়ার কারণ হচ্ছে মাটিতে যত পরিমাণে সার দেবে, বা যে সমস্ত সারগুলা মাটির যে উপকার হবে, সেই সমস্ত সারগুলো দেওয়ার চেষ্টা করে, যেমন জীব সারগুলা মাটির উর্বরতা বৃদ্ধি করবে, সেজন্য মূলত জীব সার দেওয়া যায়। ভিটামিন হচ্ছে, এই ভিটামিনটা পরে দিলেও চলে, কিন্তু আমার ভাই সব ভিটামিন বা ইউরিয়া সার এগুলো কিছু কিছু করে সব ধরনেরই মিক্সার করে দিয়ে দেয়। যখন বীজটা বপন করা হবে, তখনই মূলত আসলে সারের একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। তো আস্তে আস্তে অ্যাকশনগুলো করবে, আর সেজন্যই ভাই বোনার সময় পরিমাণের তুলনামূলক যত পরিমাণে সার লাগে বা বিষ লাগে, বা সেই পরিমাণে সার বা বিষ ভাই দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় অনেকে কম ধরনের সার বা বিষ প্রয়োগ করে, সেজন্যই দেখা যায় অনেক সময় গাছ লালচে হয়ে যায়, গাছের অনেক সমস্যা হয়ে যায়। আর সেজন্যই ভাই মূলত সব ধরনের বিষ বা কীটনাশক ওষুধ, বা হচ্ছে মাটির ভিতর যে ফাঙ্গাসগুলো থাকে, সে আর মাটির ভিতর যে অনেক সময় বীজগুলো যে কীট পতঙ্গ যে না কেটে যায়, তো সেই ধরনের বিষ বা রাসায়নিক সার বা ইউজ করতেছি। প্লাস তার পাশাপাশি আমরা কিছু জৈব সারও ইউজ করি। তো ইনশাল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে তোমাদের মাটির যে বৃদ্ধি বা গুণাগুণ, বা গাছের যে রোগ প্রতিরোধ রক্ষার জন্য মূলত ভাই সার ইউজ করে থাকি। যখন হঠাৎ করে যখন বীজটা বপন করি, বীজটা বপন করার পরবর্তীতে যখন বীজটা যখন আস্তে আস্তে চারা গজায়, হঠাৎ করে মাটির নিচ থেকে কেটে দেয়। আর সেজন্য ভাই এক ধরনের বিষ বা রাসায়নিক সার প্রয়োগ করছে, এটা যেন না কাটতে পারে। তারপরে যদি সারটা হচ্ছে ভালো করে মিক্সার করতে হবে। মানে এই সার বিষয়ে আসলে এত কিছু আমি জানি না, আমার ভাই সব কিছু করে সারের সম্পর্কে, ওর ভালো মতো অভিজ্ঞতা আছে, আমার তেমন অভিজ্ঞতা নাই সার সম্পর্কে, কিন্তু ভাইয়ের সাথে কাজ করতে করতে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাইতেছে। আর সারটা হচ্ছে মেন হচ্ছে সারটা ভালো করে মিক্সার করতে হবে। সারকে ভালো করে মিক্সার করার পরবর্তীতে নেড়ে চেড়ে অনেকভাবে মিক্সার করতে হয়, যেহেতু এখানে সব ধরনের সার আছে। আর এটা হচ্ছে আপনার এই বিলিসিন, কারণ বিলিসিন দেওয়ার হচ্ছে খেতে কারণ হচ্ছে বিলিসিন দিলে পরে মাটির ভিতরে অনেক সময় ফাঙ্গাস থাকে, বা অনেক ধরনের আপনার ব্যাকটেরিয়া থাকে, আর ব্যাকটেরিয়া রোধ করার জন্য মূলত বিলিসিন ইউজ করা হইতেছে। তো এখানে অনেক ধরনের সার ইউজ করতেছে ভাই, কিন্তু আমি এগুলো জানি না। ভাই আমার থেকে বেশি জানে, আগেও বলছি এখনও বলতেছি। তার পরবর্তী মূলত ভাই দিতেছে পানিটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা দিলে পরে সারটা যখন ধুলা সার যখন আমরা মিক্সার করি বা খেতে যখন দেবো, তখন দেখা যাবে যে এক জায়গায় এক ধরনের ধুলা সার পড়বে, এক জায়গায় বেশি বা রাসায়নিক সার পড়বে, বা এক জায়গায় হয়তো বা আপনার ওই বিষ বেশি পড়বে। সেজন্য ভাই পানি দিয়ে মিক্সার করে, পানি দিয়ে তার পরবর্তী সুন্দর করে কোদাল দিয়ে কপিয়ে মিক্সার করতে হয়। আসলে একটা ক্ষেত্রে প্রচুর পরিমাণে সার লাগে, সারে হিউজ পরিমাণে টাকা লাগে। আর এই বছর মোটামুটি সার একটা ক্রাইসিস বেশি হচ্ছে, আর সেজন্যই মূলত ভাই চেষ্টা করতেছে সব ধরনের কাজ করার জন্য। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সার বিছানো শেষ, এর মধ্যে আমরা সবাই সার দিতেছি। তো এই ক্ষেত্রে সাধারণত গত 2-1 বছর যাবত আমরা দুই ভাই সার ছিটাতাম। এখন আমাদের কাজের কারণে বা প্রচণ্ড পরিমাণে আমাদের কাজের চাপ, আর সেজন্য আমরা বড় বড় প্রজেক্ট নেওয়ার চিন্তা ভাবনা করতে পারি। এবার কৃষি প্রজেক্ট আমাদের বড় করে চিন্তা ভাবনা, সেজন্যই মূলত আমরা লোকজন নিয়ে সবাইকে নিয়েই মূলত আমরা কাজ করার চেষ্টা করি। কারণ এই সমস্ত কাজ আমরা যত দ্রুত শেষ করতে পারবো, তত দ্রুত আমরা আরেকটা ক্ষেত্রে হাল বাইতে যাইতে পারবো, আরেকটা ক্ষেত্রে বুনতে পারবো। তো প্রচুর রৌদ্র অস্থির একটা অবস্থা দুপুর টাইমের মধ্যে। তো মোটামুটি আমাদের গাড়িতে খাবারগুলো আইসা বসতে, মাছগুলো বাসায় নেওয়া হয়েছে, প্লাস আমাদের খাবারগুলো আসছে। তো সবাই বসে এখানে একাত্র খাবো। তো আসলে এখানে মূলত আসলে একটা জিনিস ভালো লাগে বা ফিল করি, যখন আমরা একাত্র বসে সবাই খাই মাটির মধ্যে বসে। তো এই ফিলটা আসলে অন্য কোনটাই ফিল, হয়তো বা চেয়ার টেবিলে বসে খাওয়ার মতো ফিল না, কিন্তু মাটির নিচে বসে আসলে সবাই একাত্রে বসে, সবাই যখন কাজ করছি মাঠে আমরা, তো সবাই একাত্রে বসে এখানে খাবো দাবো, কথাবার্তা বলবো। তো আসলে অন্যরকম একটা মজা, সবুজের মাঝে বা প্রকৃতির মাঝে আসলে খাবারটা আসলে অদ্ভুত। আসলে টাকা পয়সা দিয়ে বা ধন সম্পদ দিয়ে এই খাবারটা আসলে খাওয়া যায় না। তো
এই খাবারটা আসলে যারা কৃষি কাজ করে বা খেতে খামারে কাজ করে তারা সাধারণত এই খাবারটা খায়, মানে ক্ষেতের মধ্যে বসে বা ক্ষেতের হাইলের মধ্যে বসে যে খাবারটা খায়। তো সবাই কথাবার্তা বলতেছে, সবাই একসাথে খাবার দাবার খাইতেছি। তো এই জিনিসটা লাগছে, লাখ লাখ শুক্রিয়া আদায় করি। প্রচণ্ড রোদ টাইম, তখন প্রায় 3টা বাজে, তো আমাদের সার মোটামুটি সেটানো শেষ, বাসা থেকে খাবার আসছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের হাতে সবজি বা প্লাস হচ্ছে মাছ মাংস আমরা নিজেরা হাতে চেষ্টা করি নিজেরা মানে বোনার জন্য বা তৈরি করার জন্য বা নিজেরা চাষ করার জন্য। তো যাই হোক মাশাআল্লাহ আমাদের এই যে চাষ হচ্ছে জমিগুলা, তো যে এইভাবে আমরা 2 ভাই কৃষি কাজ করতেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসলে একটা শুকরিয়া আদায় করি। আসলে আমাদের জন্য দোয়া করবেন। আসলে অনেকদিন যাবতই মূলত আমাদের সাথে কাজ টাজ করি বা অনেকদিন যাবত আপনার সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি বা ভিডিও দেই, যে সমস্ত কাজগুলো আমরা করি এই সমস্ত কাজগুলোই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের কাজ শেষ, এখন আমরা এখান থেকে চলে যাবো আমাদের আরেকটা ক্ষেত্রে। তো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের 2 ভাইয়ের জন্য বা আমাদের 3 ভাইয়ের জন্য দোয়া করবেন, কৃষি কাজটা যেন সামনে ভালো কিছু করতে পারি কৃষিকাজ নিয়ে।